হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি হ্যাপি নতুন একটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে আমার পেজে ওয়েলকাম করছি। অনেকদিন পর আবার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আজকে অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে, মানে ৬টার সময় উঠেছি। ৬টাই আমার কাছে অনেক সকাল। আমি সাধারণত ৭:৩০ ৮টার সময় ঘুম থেকে উঠি। ঘুম ভাঙার পর দেখলাম একটু রোদ উঠেছে। তারপর কিছুক্ষণ পরেই দেখলাম যে আবার গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি পড়ছে। কিছুদিন ধরে তো এটাই হচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে, একটু রোদ উঠছে। একটু বৃষ্টি হওয়াতে ওয়েদারটা কিছুটা ঠান্ডা হয়েছে। আর সকাল, সকাল মানে বারান্দায় বসে থাকতে অনেক ভালো লাগছিল। তবে বেশি সময় তো বসা যাবে না, কারণ কিচেনে যেতে হবে, নাস্তা বানাতে হবে। আমি একটু আরাম করে লেবু পানি খেয়ে নিলাম কিচেনে যাওয়ার আগে। আর আজকে আমি বোয়া রান্না করেছি, আলু ভর্তা করেছি, ডিম ভেজেছি। আলু ভর্তাটা কার কী দিয়ে ভালো লাগে জানি না। অনেকেই শুকনা মরিচ দিয়ে খেতে বেশি পছন্দ করে। তবে আমার কাছে কাঁচা মরিচ, ধনিয়া পাতা দিয়ে করলে বেশি মানে মজা লাগে। আর বুয়ার সাথে খেতে আমি কিন্তু একটা ভর্তাই বানিয়েছি, অনেক রকমের ভর্তা বানাতে পারিনি। তো খাওয়া হয়ে গিয়েছে। আর সাধারণত হাঁড়ি, তারপরে থালা-বাটি সবকিছু আমিই সবসময় ক্লিন করি। তো আজকে আবার আমার হেল্পিং হ্যান্ডকে দেখলাম সে সবকিছু ওয়াশ করে দিচ্ছে। এখন আবার দুপুরে রান্না করতে চলে এসেছি। তবে এখন না, আমি আরও কিছুক্ষণ আগে এসেছি। করলা ভাজি করেছি, তারপরে হচ্ছে চিচিঙ্গা ভাজি করেছি। আচ্ছা, চিচিঙ্গা ভাজিটা আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে ভালোই লাগে। তবে আজকে আমি যেভাবে চিচিঙ্গা ভাজিটা করেছি, মানে আমি নিজেই কনফিউজড যে সেটা আসলে খেতে কেমন হয়েছে। আমার মনে হয় না খুব একটা ভালো হয়েছে। যাই হোক, আমি এখানে মাছ ভেজে তুলে নিচ্ছি। এই মাছটা আজকে একটু অন্যরকমভাবে ভুনা করব। আমি হচ্ছে কয়েক মাস আগে কুয়াকাটা গিয়েছিলাম। তো সেখানে আমি মাছ ভুনা খেয়েছি। মানে এটা হচ্ছে রূপচাঁদা। তো যে হোটেলে খেয়েছিলাম, আ নামটা ঠিক মনে নেই। তবে খুব মজা লেগেছিল, খুবই ভালো লেগেছিল। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কিভাবে রান্না করা হয়েছে। তারাও আমাকে বলল যে কী, কী মসলা এখানে ব্যবহার করা হয়েছে। তবে তারা যে মসলাগুলো দিয়েছে তার মধ্যে আমার কাছে হয়তো কয়েক ধরনের মসলা নেই। তারা আরও এক্সট্রা কয়েকটা মসলা বেশি ব্যবহার করেছে। আমার কাছে যে কয়েক ধরনের মসলা ছিল আমি সেটা দিয়ে তাদের মতো করে রান্না করার চেষ্টা করেছি। আশা করছি এটা খেতেও খারাপ হবে না। আর আমি যেভাবেই রান্না করি না কেন, আমার হাসব্যান্ড সবসময় আমার রান্নার ভীষণ, ভীষণ প্রশংসা করে, আলহামদুলিল্লাহ। রূপচাঁদা ভুনা হয়ে গিয়েছে। এটা জাস্ট আর ৪ থেকে ৫ মিনিট আমি রাখবো। তারপর হচ্ছে এটা নামিয়ে নিব উপরে তেলটা ওঠা পর্যন্ত। তেল উপরে উঠে এসেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি এখন। তো এই হচ্ছে আমার রূপচাঁদা ভুনা। আর পাশে আছে হচ্ছে করলা ভাজি আর হচ্ছে চিচিঙ্গা ভাজি, যেটার কথা আপনাদের কিছুক্ষণ আগেই বলছিলাম যে এটা হয়তো আজকে খেতে খুব একটা ভালো হয়নি। খাওয়ার সময় আমি জিজ্ঞেস করছিলাম যে চিচিঙ্গা ভাজিটা কেমন হয়েছে? আমার হাসব্যান্ড কিন্তু বলল খেতে ভালোই হয়েছে। আমি জানি না আমার কাছে কেন যেন একদমই ভালো লাগছিল না। তবে হ্যাঁ, রূপচাঁদা ভুনাটা খেতে খুবই মজা হয়েছিল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।